আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো রয়েছেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে ভার্চুয়াল বক্সে কালি লিনাক্স ইনস্টল করবেন। মানে ভার্চুয়ালি আপনারা কিভাবে আপনাদের পিসিতে কালি লিনাক্স ইনস্টল করবেন। যেহেতু আমরা আমাদের এই কালি লিনাক্সটি ভার্চুয়ালি ইনস্টল করব, যার জন্য আমাদের অবশ্যই কিন্তু একটা ভার্চুয়াল বক্স দরকার হবে। তো তার জন্য আমরা এখানে ইউজ করতেছি অরাকল ভিএম ভার্চুয়াল বক্স, এবং আমাদের দুইটা জিনিস দরকার হবে। সেটা হচ্ছে আমাদের একটা এক্সটেনশন প্যাক দরকার হবে, প্লাস হচ্ছে আমাদের যে কালি লিনাক্সের অপারেটিং সিস্টেমটা রয়েছে সেটা দরকার হবে। এবং এর সম্পূর্ণ কিছু ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা গিয়ে ডাউনলোড করে নেবেন। আর যদি কোনো রকম সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমরা যখন ওরাকল ভিএম বক্সটা ইনস্টল করব, তো এরকম কিছু একটা ইন্টারফেস আসবে। তো সবার ক্ষেত্রে এরকমটাই আসবে। আর হচ্ছে এটা ইনস্টল করা খুব সোজা, মানে অন্য সকল যে সফটওয়্যারগুলো ইনস্টল করি সেরকমভাবে এগুলো ইনস্টল করতে পারবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদের পিসিতে অবশ্যই ভার্চুয়ালাইজেশন বিষয়টা অন রাখতে হবে। এটা আপনাদের পিসিতে এক একটার এক এক রকম হয়। আপনারা এটা আপনাদের ডেডিকেটেড পিসির উপরে ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে আমাদের কালি লিনাক্স ইনস্টল করার প্রসেসটা শুরু করি। তো আমরা এখান থেকে নিউ অপশনে যাব, ঠিক আছে? নিউ অপশনে দেখবেন। তো এখন আমাদের এখানে কালি লিনাক্স নামটা লিখে দেবো। লিনাক্স লেখার পর দেখতে পাচ্ছেন এখানে কালি সাজেস্ট করছে। এবং আরেকটা বিষয়, এখান থেকে আমরা যে এই যে দেখতে পাচ্ছেন 32 বিট 64 বিট, এগুলো আমরা কোনটা কারা নেব। যাদের পিসি হচ্ছে 32 বিট অপারেটিং সিস্টেমে চলে তারা 32 বিট নেবেন, আর যাদের 64 বিট তারা 64 বিট নেবেন। তো যেহেতু আমার 64 বিট, তো আমরা এখান থেকে 64 বিটটা সিলেক্ট করে নিব। এখানে কালি থাকতে দেবো, মানে লিনাক্সই থাকতে দেবো। এবং এখান থেকে আপনাদের যে আপনাদের কোথায় রয়েছে এটা, সেটা আপনারা চেঞ্জ করে ফেলতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। দেন আমরা এখান থেকে নেক্সট প্রেস করব, এবং এখানে আমাদের চাচ্ছে যে আমরা কতটুকু মেমোরি একে দিব। তো আমার যেহেতু এখানে 4 জিবি, আমি অর্ধেক পরিমাণে দিব। এখান থেকে আমি 4 জিবি দিয়ে দিলাম, মানে 8 জিবি আমাদের ফুল মেমোরি, মানে আমাদের যে ইয়েটা রয়েছে র্যামটা রয়েছে 4 জিবির অর্ধেক, 8 জিবির অর্ধেকটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমরা এখানে নেক্সট করব, এখানে ডিফল্ট রাখবো, এখানে ডিফল্ট রাখবো, এখানে ডিফল্ট রেখে এখানে হচ্ছে আমাদের যে স্টোরেজটা দরকার সেটা আমরা মোটামুটি 25 জিবির মতো দিয়ে দেবো আর কি, ঠিক আছে? 22 জিবি 25 জিবি যাই দিয়ে আর কি দিয়ে দেবো, মানে একটু 20 জিবির উপরে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা এটা দিয়ে দিলাম। দেন দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি আমাদের একটা সিস্টেম চলে আসছে। এখন আমাদের এই যে কালি লিনাক্সের যে অপারেটিং সিস্টেমটা রয়েছে সেটা এখানে ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো তার আগে আমাদের কিছু সেটিং ঠিক করা উচিত, সেটা আমরা করে নেব। এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেল থেকে অ্যাডভান্সে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিসেবল করা রয়েছে দুইটা অপশন। এই দুইটা অপশন ডিসেবল থেকে আমরা এই নিচেরটা, সর্বনিচেরটা করে দিব, ঠিক আছে? তারপর আমরা সিস্টেমে চলে যাব। ওদের দেখতে পাচ্ছেন এখানে যে আমরা মেমোরিটা সেট করেছিলাম সেটাই রয়েছে, এটা চেঞ্জ করার আমাদের কোনো দরকার নেই। প্রসেসর দেখতে পাচ্ছেন একটু বাড়িয়ে দিব, মানে এই যে দেখতে পাচ্ছেন সবুজ অংশ, লাল অংশ আমরা যাব না, সবসময় আমরা সবুজ অংশের ভিতরেই থাকবো, ঠিক আছে? তো এখানে আমাদের মোট হচ্ছে 12টা কোর রয়েছে। 12টা কোরের ভিতরে আমরা কয়টা দিব সেটা এখানে বলছে। আমি এখানে 4টা দিয়ে দিলাম, আর এটা ফুলই রাখবো, এটাতে কোনো সমস্যা নেই। দেন আমরা চলে যাব ডিসপ্লেতে। ডিসপ্লেটা হাই করে দিব। আমরা যত হাই করব তত আমাদের যে অপারেটিং সিস্টেমটা রয়েছে সেটা স্মুথলি চলবে, ঠিক আছে? তারপরে এখানে আমাদের থিয়েটিটা এনেবল করে দেব। স্টোরেজ যা আছে সেম রাখবো। দেন অডিও বিষয়টা আমরা কিছু করব না। নেটওয়ার্কও কিছু করব না। হ্যাঁ, নেটওয়ার্কও কিছু করব না। দেন আমাদের পোর্টটা এনেবল করে দিব, সিরিজ পোর্টটা। দেন আমাদের ইউএসবি থেকে 2 পয়েন্টটাই সিলেক্ট রাখবো, ঠিক আছে? আমরা ওকে করে দিব। তো আমাদের মোটামুটি সেটিংয়ের কাজ কমপ্লিট, আর অল্প কিছু কাজ রয়েছে। তো এখন আমরা কালি লিনাক্সে এখানে ডবল প্রেস করব, ঠিক আছে? ডবল ট্যাপ করব। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনাদের এই যে কালি লিনাক্স যে অপারেটিং সিস্টেমটা রয়েছে, এটা হচ্ছে এখান থেকে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। আমি এর আগে একবার ইনস্টল করেছিলাম, যার জন্য আপনারা এখান থেকে এই যে ব্রাউজ অপশনটা রয়েছে এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে? ঠিক এভাবে এখান থেকে গিয়ে আপনারা এই যে কালি লিনাক্সটা রয়েছে এটা অ্যাড করে নেবেন। আমাদের যেহেতু অ্যাড রয়েছে আমরা আর কিছু করলাম না, জাস্ট স্টার্ট দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা স্টার্ট হচ্ছে। আমরা একটু ফুল স্ক্রিন করে নিই আপনাদের বোঝার সুবিধা ক্ষেত্রে। তো এখানে আমরা গ্রাফিক্যালি ইনস্টল করব, কেমন ইন্টারফেস করব আমরা। আমাদের এখানে আসলে অনেকটা সময় লাগবে, মানে দেখা যাবে এক সময় 20-30 মিনিট সময় লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তো আমরা আসলে ভিডিওটা ওই ক্ষেত্রে জাস্ট স্কিপ করব, আপনার ধৈর্য সহকারে দেখবেন। এখান থেকে আমরা ইংলিশ ভাষাটা কন্টিনিউ করব, আপনারা আপনাদের ভাষাগুলো কন্টিনিউ করে নেবেন। কন্টিনিউ ইউনাইটেড স্টেট, তারপর আমেরিকান ইংলিশ, ওকে।
আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে এখানে হোস্ট নেম কালি রয়েছে, আমরা এটা কিছুই করব না, কালি থাকতে দিব। তারপর এখানে রয়েছে ডোমেইন নেম, এটা আসলে আমরা কি রাখবো, এটা আমরা ফাঁকাই রাখবো, কোনো সমস্যা নেই। এইবার দেখেন এখানে হচ্ছে ফুল নেম অ্যান্ড ইউজার নেম আর কি, মানে আমার যে নামটা রয়েছে সেটা দিব এমডি সম্রাট, ঠিক আছে, এমডি সম্রাট আমার নামটা দিয়ে দেবো, আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। তো এই যে এখন ইউজার নেমটা দিতে হবে এমডি সম্রাট, যা যার মতো ইউজার নেমটা দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। ইউজার নেমটা অবশ্যই কিন্তু মনে রাখবেন, আমাদের কিন্তু পরবর্তীতে দরকার হবে, ঠিক আছে। তো এখন আমাদের পাসওয়ার্ডের পালা, আমাদের কিন্তু পাসওয়ার্ডটা মনে রাখতে হবে এবং এখানে 2বার পাসওয়ার্ড দিতে হবে, এখানে একবার পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে কন্টিনিউ করব। তো আমরা এখানে যেরকম আছে ঠিক সেরকমটাই রেখে কন্টিনিউ করব। এখান থেকে আমরা ইয়েস করে দিব, দেন আমরা কন্টিনিউ করব, কেমন। আমাদের একটু সময় লাগবে ইনস্টল হতে, আপনারা ধৈর্য সহকারে এগুলো ইনস্টল করে নেবেন, আর তাড়াহুড়ো করে এগুলো কেটে দেবেন না কিংবা অন্য কিছু করবেন না, এখানে স্থিরভাবে থাকবেন, আর এখানে কিছু সময় লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি কমপ্লিট সফটওয়্যার সিলেকশন, মানে এরা কিছু সফটওয়্যার ডাউনলোড করবে, এখান থেকে আমরা কন্টিনিউ করে দিব। আমাদের আরও অনেকক্ষণ সময় অপেক্ষা করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি সব কিছু কমপ্লিট। তো এখান থেকে আমরা ইয়েস করে দেব, দেন আমরা কন্টিনিউ করব। এখান থেকে আমরা ইন্টার ডিভাইস এটা সিলেক্ট করে দিব, কন্টিনিউ। তো আমাদের কাজ মোটামুটি শেষ। দেখতে পাচ্ছেন যে এখানে ফিনিশড হচ্ছে ইনস্টলেশন। তো আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব এটা ইনস্টলেশন ফিনিশ হওয়ার জন্য, কেমন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইনস্টলেশন কমপ্লিট, এখানে একটা মেসেজ দেখাচ্ছে যে ইনস্টলেশন কমপ্লিট, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে আমাদের কন্টিনিউ ট্যাপ করব। এখানে এখন আর সময় দরকার হবে না, তো একটু সময় নেবে আমাদের এটা ওপেন হওয়ার জন্য, সব কিছু সেট আপ হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। তো এখানে যে বুটিংয়ের জন্য 2 সেকেন্ড সময় নিল, দেন ওকে আমাদের কাজ শেষ। তো এখন আমরা কিন্তু আমাদের পিসিতে, মানে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিন্তু এখন কালি লিনাক্সের মজা নিতে পারবো, কেমন। তো দেখতে পাচ্ছেন আমি আপনাকে বলেছিলাম যে আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা মনে রাখবেন। তো আমরা এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এমডি সম্রাট, খেল খাতাম পাইসা হাজাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কালি লিনাক্সটা কিন্তু এখানে আসলে আমাদের শো করছে, এটা হচ্ছে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম। তো আমরা যদি এটা বড় করতে চাই, এখানে ভিউ থেকে ফুল স্ক্রিন মোডে চলে যাব। ওকে শো, দেখতে পাচ্ছেন যে আমাদের কালি লিনাক্স কিন্তু আমাদের সামনে। তো এখন আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ইথিক্যাল হ্যাকিং কোর্সগুলো করতে পারবো, আই থিঙ্ক ইথিক্যাল হ্যাকিংগুলো করতে পারবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।